স্টেজে দৌড় দিয়ে যায়, এই 1 কোটি, এই 1.5 কোটি টাকা, এই 50,000 টাকা। সবচেয়ে মূল্যবান দান হলো যেই দানের ক্ষেত্রে আপনি তাওহীদ কায়েম করবেন। দানেও তো দানটা ইবাদত না, তাওহীদ কায়েম করবেন। হ্যাঁ, আপনি যদি এরকম মজবুত তাওহীদবাদী হইতে পারেন যে আর আপনার উদ্দেশ্য হয় যে অন্যকেও উদ্বুদ্ধ করব, আমার অন্তর নিয়ন্ত্রণে আছে, তাওহীদ দিয়ে আমি বেঁধে রাখতে পেরেছি আমার অন্তরকে, আমার মনকে, কখনো এর মধ্যে শিরক ঢুকবে না, অন্যকে উদ্বুদ্ধ করব, সেই ক্ষেত্রে বলা যায়, সেই ক্ষেত্রে দেখিয়ে দান করা যায় অন্যকে উদ্বুদ্ধ করার জন্য, এটাও জায়েজ আছে। কিন্তু কয়জন আমাদের দেশে এরকম দান করে দেখানোর, দান করে গোপন রাখার জন্য, দান করে আল্লাহর জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় ইবাদতের মধ্যে তাওহীদ কায়েম করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে প্রথমে জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দ্বারা, কারি দ্বারা, শহীদকে দিয়ে। কারণ কি? ওরা তাওহীদ কন্ট্রোল করতে পারে না। এত মূল্যবান ইবাদতের মধ্যে ইলম হলো সবচেয়ে মূল্যবান ইবাদত ইসলামের মধ্যে। ঈমানের চাইতেও মূল্যবান ইবাদত হলো ইলম। সেই ইলমওয়ালাকে, আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কারীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন কারী? যারা প্রদর্শনী করে, যারা শুধু কারী সাহেব, নাউজুবিল্লাহ, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অতএব আল্লাহর বান্দা তার কৃতকর্মে, সে তার আমলে, ইবাদতে, বন্দেগীতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবে। এটাকেই বলা হয় আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, বা বান্দার কৃতকর্মে আল্লাহর একত্ব। বোঝা গেছে? একটু সহজ করে বলতেছি, তাওহীদুল উলুহিয়া, এটাই হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। আল্লাহ যে সমস্ত নাম ঘোষণা করেছেন, কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, এই নামগুলো ধরেই আল্লাহকে ডাকতে হবে, আর অন্য কোনো নামে ডাকা যাবে না। হাদিসে, এক হাদিসেই 99টা নাম পাওয়া যায়, অথচ এগুলো তো পোষাই না। খোদা বলতে হয়, খোদা, ইয়া খোদা, খোদা হাফেজ, ঈশ্বর, ভগবান, এগুলো কি আছে নাকি? 99টা নামে আপনার পোষাইল না, কমন পড়লো না। রহমান রহিম, রহমান রহিম, এগুলো আপনি, এই যে তারপরে সিত্তির, কত ধরনের নাম আল্লাহর আছে, এমনকি 99টারও বেশি নাম আছে। সুন্নাহর মধ্যে আরো বেশি নাম আছে, অথচ এই বাংলাদেশে, এই ভারতবর্ষের মুসলমানরা কি খোদা বলে ডাকে। আল্লাহ স্পষ্ট বলে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, তোমরা পরিত্যাগ করো, সম্পর্ক ছিন্ন করো এমন লোকদের সাথে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে। অবশ্যই আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে তাদেরকে পরিত্যাগ করো, আর যারা আল্লাহর নামের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে, তারা কিয়ামতের দিন এর শাস্তি ভোগ করবে, তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহর নামের ক্ষেত্রে ফাইজলামি, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের মুসলমানদের আকীদা নাকি আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আল্লাহ নিরাকার। হিন্দুদের আকীদা
আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মুসলমান, আপনি এক লাইন হিন্দু এখানে বসান আর এক লাইন মুফতি বসান, দিয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করেন, হুবহু মুফতি আর হিন্দু এক আল্লাহর আকীদার ক্ষেত্রে। এই মুফতির লাইনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপরে হিন্দুটাকে জিজ্ঞেস করেন, ওর পাশে হিন্দু পণ্ডিত বসে আছে, তাকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, ভগবান কোথায়, সে বলবে ভগবান সর্বত্র বিরাজমান। এরপরে হুজুরকে জিজ্ঞাসা করেন, মুফতি সাহেবকে, আল্লাহ সাকার না নিরাকার, বলবে আল্লাহ নিরাকার। আবার পিছনে বসা পিছনের লাইনে হিন্দুকে জিজ্ঞেস করেন আল্লাহ কি, বলো, ওর বলবে আল্লাহ নিরাকার। হ্যাঁ, মুফতি আর হিন্দু সব একাকার হয়ে গেছে। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ বুঝেছে এরা। মুসলমান তো দেখছি অনেক, হুজুরও তো দেখি অনেক। মুসলমানদের আবার আমাদের বাংলাদেশে মহড়া দেখা যায়, মুসলমানদের কত ইমানদার কত মুসলমান আছে, একটা মহড়া দেখা টঙ্গীর মাঠে। দেখছেন, আমি টঙ্গীর মাঠে কিছু আকীদার কিতাব বিতরণ করতে গেলাম, আকীদার কিতাব তো দুই একজন নিল, নেওয়ার পর দেখতেছে মিলে না, ছয় উসুল নাই, কি কি বুজুর্গানে দিন বুজুর্গানে রাত, কারো নামই পাওয়া যাচ্ছে, খালি সাদা মাঠা আকীদা তাওহীদ, হ্যাঁ, দলিল আদিল্লা, কোরআনের আয়াত হাদিস, এগুলো দেখে আমাকে বইটা ফেরত দিয়েছে। আর একজন নিয়ে চলে গেছে, তাদের নিয়ে আমাদের কাছে এসে বলছে এত মুসলমানের জোয়ার দেখেও আল্লাহ এদেরকে হেদায়েত দেয় না, জোয়ার দেখায় মুসলমান হেদায়েত করে ফেলতে চায় তারা, মুসলমানের জোয়ার ঢল, নাউযুবিল্লাহ। এই হলো তাহলে বান্দার কৃতকর্মে আল্লাহর একত্ব, এই জিনিসটাও মুসলমান বুঝে না। তো বুঝে কি আল্লাহর ক্ষেত্রে? এই হলো তিন প্রকার আল্লাহর ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, এগুলো আমরা শুনি। এরপরে হলো, আমি এটা এক ধরনের তাওহীদ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ ব্যাখ্যা করলাম। এরপর রাসূলের ক্ষেত্রে তাওহীদ, নবীর ক্ষেত্রে তাওহীদ। নবীর ক্ষেত্রে তাওহীদ অর্থ কি? যে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র একজনকেই, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই কেবল আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয় হিসেবে পাঠিয়েছেন। দ্বিতীয় আর একজনও নাই। নবীর ক্ষেত্রে এইরকম মর্যাদা আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেওয়া, এটা হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ ভঙ্গকারী, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আর কারো অনুসরণ করা চলবে না। আল্লাহর রাসূলের অনুসরণ করাটা সর্বপ্রথম ফরজ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার উপরেই ফরজ ছিল রাসূলের অনুসরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করা যাবে না। তিনি খলিফা হওয়ার পর কি ভাষণ দিয়েছিলেন জানেন? যখন খলিফা হয়ে গেলেন তখন বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, তোমরা ততক্ষণ পর্যন্তই কেবল আমার অনুসরণ এবং আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি। আর যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের খেলাফ চলি, তাহলে লা তাআতা লাকুম, আমার অনুসরণ করা চলবে না। কি বুঝলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আবু বকরকেও শরীক মানা যাবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শরীক মানা যাবে না।
অথচ আমরা কোন যদু মধু আলতু ফালতু পীর মুর্শিদ মুফতি মুহাদ্দিস নিয়ে পড়ে